শখ ছিল সিলেটের চা খাওয়ার। বাবা সিলেটের চা ভালো লাগে। 7 রঙা চা খেয়ে আমরা এখন হোসনাবাদ টি এস্টেটে যাব। ফেললাম নাকি এগুলো দিয়ে দিয়ে আর কি ভরে গেছে বিভিন্ন মনে হয় টুরিস্ট কার, টুরিস্ট কার এই টুরিস্ট ভেহিকেল। আমার মনে হয় এগুলো কি চা বাগানের মধ্যে ঢুকে এগুলো মানে এগুলো রাউন্ড দেওয়া হয়, এই চা বাগানগুলো দেখায়। সন্ধ্যায় লেগে গেছে। খরচ ভালোই করে নেবে, ট্যুরিজমটাকে আরো বেশি ডেভেলপ করতে পারতো। তো এখন তো পরিস্থিতি আরো খারাপ করছে। আমাদের দেশে ট্যুরিজমকে আরো সুন্দর করতে পারে। সন্ধ্যা লেগে গেছে, হয়তো আমরা অনেক স্পট আছে যেগুলো সুন্দর করতে পারে। ভালো দেখতে পাবো না। পয়সাও লাগে রে, কতটুকু লাগে। চোর তো মানে বাংলাদেশের মানুষজন, তবুও আমরা বেশ এগোয় চললাম। আমরা এখন উঁচু উঁচু পথ দিয়ে চলছি। পাশে চা বাগান, কালভার্ট পার হয়ে যাচ্ছি। চা বাগানের পাশে ছোট্ট ক্যানাল, সম্ভবত এখান থেকে জল দেওয়ার একটা ব্যাপার থাকে। শুনেছি শুধু পাহাড়েই চা হয়, কিন্তু এই যে পাহাড়ের যে অংশ সমতল সেখানেও চা দেখতে পাচ্ছি। ঘর, টিনের ঘর, ইটের দেওয়াল, কাপড় শুকাতে দিয়েছে গ্রামীণ মানুষ। যদিও শহরেরই অংশ। এখানে একটা মন্দির মতো কি দেখা যাচ্ছে, কি মন্দির হবে কি জানি। এই তো মন্দিরই তো দেখা যায়। এটা পার হয়ে আমরা ধীরে ধীরে অন্ধকারের ভিতর ঢুকে যাব, অথবা অন্ধকার আমাদেরকে আচ্ছাদন করবে। মাঝে মাঝে ছোট ছোট কালভার্ট, ঝিরি, এই যে আর একটা কি মন্দিরের মতো একটা স্থান, বেশ বড় জায়গা নিয়েই দেখতে পাচ্ছি। বসে বাগানের কি পাহারাদার জাতীয় কিছু না চেকিং। চেকিং হচ্ছে এখানে, চেকিং সামনে চেকটা খুলে দিল। ফিনলে টি চা বাগানগুলোর মাঝখানে এরকম পাহারা থাকে। গেট পার হতে গেলে একটা পাস অথবা তাদের অনুমতি লাগে। এটার ভিতরটা যেহেতু বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল, এটা একটা সিকিউরিটি ব্যবস্থা প্রায় সকল চা বাগানেই আছে। চা বাগানের সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে একই লেভেল করে যেহেতু চা পাতা কাটা থাকে, তাই দেখতে খুব সুন্দর লাগে। পুরো চায়ের বনটা, চায়ের ক্ষেত বলবো না, চা বাগান, হ্যাঁ বাগান যেহেতু বলছে, চা বন বলা যেতে পারে। গাছের গুড়িতে সাদা চুনকাম করাতে সৌন্দর্য আর একটা মাত্রা যোগ হয়েছে।
সাথী ফসল রাবার গাছের সংখ্যা পর্যাপ্ত নয়, ভিতরে মানুষের যাতায়াতের টেম্পো ব্যবস্থা আছে। এখানকার বাসিন্দারা কেউ কেউ কাঠ জোগাড় করে দূর দূরান্ত থেকে নিয়ে যায়। জনপদে মোটরসাইকেল বা আরোহীও দেখতে পেলাম। ওটা চা বাগানের আর একটা লেয়ার। ওইদিকে কুয়াশা আছে, ওই যে কুয়াশা, সত্যি তো সাজেকে কিন্তু এরকম দেখায়। কুয়াশারা আকাশ থেকে নেমে এসেছে পরীদের সাথে নিয়ে। আর একটু নিরিবিলি হলে তার হয়তো অনেক গল্প বলবে। আকাশ থেকে নীল কোথায় যে আজ নাই, হয়তো ও সাগরে চলে গেছে। স্কুল জাতীয় কিছু একটা লেখা দেখতে পাচ্ছি না। শিশু তার মায়ের পিছন পিছন যাচ্ছে। কেউ একজন স্থানীয় বাসিন্দা নেমে গেল। জোড় বাংলা ঘর। বাংলা ঘরের এই ডিজাইনটা আসলে খুব ঐতিহ্যবাহী। কিসের স্থাপনা একটা, কি জানি, একটা কি লেখা, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জঙ্গলবাড়ি চা বাগান। এই সেই গ্রাম ছাড়াও এরা আমাদের পায়। যদিও রবীন্দ্রনাথ এটাকে লেখেননি, তবু আমরা তেমনই কোনো অঞ্চল পার হচ্ছে। আমাদেরকে চা পাতার একটা গাড়ি, ট্রাক ক্রস করলো। বিস্তীর্ণ জনপদে চায়ের আবাদ মূলত ব্রিটিশরা করেছিল, বাঙালিকে চা খাওয়া শিখিয়ে। পরে তারা ব্যবসা করে নিয়েছিল অঢেল। এই যে গরুগুলোর কথা বলেছিলাম, চা শ্রমিকদের বাড়ি বাড়ি একটা করে এক বা একাধিক গরু থাকে। সবাই যেহেতু কাজে ব্যস্ত থাকে, সবার পক্ষে একজন রাখাল সেটার দেখভাল করে, আর দিন শেষে এভাবে ফিরিয়ে নিয়ে যায়। গরুগুলো যার যার বাড়িতে গিয়ে নিজে নিজেই পথ চিনে নেয়, তার বাড়িতে সে ঢুকে পড়ে। বটগাছ, বটগাছ একটা মোহনীয় গাছ, ছায়া দেয়, ঘরের মতো আবেগ দেয়। আমরা যাচ্ছি হোসনাবাদ চা বাগানে। গবাদি পশু গোধূলিতে ফিরছে। এটাকেই গোধূলি বলা হয়, এই জন্যই গোধূলি বলা হয়। গরু ফিরছে, তার ধুলি উঠছে, আর ঠিক এই সময়টাতেই সূর্য ডুববে। এবং এই সময়টা খুবই
উঁচু নিচু পথ বেয়ে আমরা যাচ্ছি। চা বাগান ভ্রমণের এটাই সবচেয়ে মজার, পথ এবং চা বাগানের প্রান্তর উঁচু নিচু থাকে, ঢেউ খেলানো থাকে। এই যে বলতে বলতেই ঢেউ খেলানো চা বাগান। আমি এখান থেকে যদি একটা পা ছুঁড়ে মারি, এটা ঠিক এই সাগরের ঢেউয়ের মতোই এদিক থেকে ওদিক ছুটে যাবে। আমাদের সৌভাগ্য যে ঠিক সন্ধ্যার সময়ের চা বাগানটা আমরা দেখতে পাচ্ছি। কি অবস্থা, এত নিচু কেন আমাদের গাড়িটা? ওটা তো বাটি বসানো, এটা তো বসাই নেই। করা হয়নি। না, নতুন গাড়ি কি উঁচু করবো বলো? আর জাপানিরাও আছে, ওরা মনে করছে সারা পৃথিবী এরকম সমতল। দেখো কি সুন্দর চা বাগান। দেখছো অন্বেষা? বন্ধুরা খেয়াল করছো? চুনারু ঘাটে কিন্তু আমরা এরকম দেখতে পাইনি, অবশ্য সন্ধ্যার পরে গেছিলাম তো। চাইনিটা বেশি। হ্যাঁ, একবারে খাঁটি আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি তো। দেখছি এর আগে, মানে মৌলভীবাজার তো তোমার আমি এটা কেউ গেছিলাম মাধবপুরতে। হ্যাঁ, সেখানে আছে দূর দূরান্তে পাহাড়গুলো দূরে এবং অনেক মাটি, তারপরে আছে চা বাগান আছে, শ্রীমঙ্গল জুড়ে একেবারে পুরোটা। মানে এর রূপই আলাদা না? এই যে দেখো, এই যে বাবা, এখানে গাড়িটা রিস্কি নাকি? যদি খুব অসুবিধায় নামবো, রাজু দেখে নিও। নামা লাগবে স্যার, নামা লাগবে? ওইটাই লেগে যাইতেছে। চা বাগানে যখন সন্ধ্যা নেমে আসে, ঠিক এরকম সবুজ আরো সবুজ হয়। আস্তে করো, এই যে গাড়ি আসলে ওইটাই আনা উচিত ছিল, তাই না? সকালেও তো ফেরা কষ্ট হয়ে যাবে কথা। কুয়াশা থাকলে তখন বেরোবো কিভাবে? না, এভাবে চলে না আসলে। না যাবো নামো একটু। সকালবেলা তো কুয়াশায় দেখা কঠিন হয়ে যাবে। কেন তোমরা কুয়াশা দেখতে নাও? না না, আমরা যখন বের হবো না, যে রওনা দেবো ভোরবেলা, কবে? না, কাছে থাকলে কুয়াশা দেখা যাবে না। রবিবার রওনা দিয়ে দেবো, ঘুরে একদম সকাল রওনা দিয়ে দেবো। নিখাত সন্ধ্যাটা ধরতে যাওয়ার পথ এবং সময়টাকে বাধাগ্রস্ত করছে এই উঁচু নিচু খাদ। গাড়িটা একটু নিচু, এটাকে আর সব ব্যবসারকে বড় উঁচু করা হয়নি। এখানে একটা মন্দির মতো, ছোট ছোট বেশ মন্দির দেখা যাচ্ছে, ঝিরি ঝিরিগুলো বেশ ভালো লাগে। ছোট মন্দির দেখুন, এখানটা ছোট্ট কথা উঠানি মন্দির করেছে, মন্দির ওখানে মন্দির, এখানে মন্দির। পাহাড় পাহাড়। মানুষ কই, তো মানুষের থেকে কি মন্দির বেশি?
বাড়ি বাড়ি একটা বাড়ি একটা মন্দির যদিও। নিশ্চয়ই হ্যাঁ রাষ্ট্রপতি না সব এসেছে বড় একটা টিনের ঘর, এটা বাজার বসার মতো একটা জায়গা। বেদবন, এখানে একটা বেড দেওয়া, তার মানে হচ্ছে নাহলে ভেঙে যাওয়ার ভয় ছিল। এই যে জায়গাটা, গ্রামীণ জনপদ, রং করা বাড়ি, একটু সমতল একটু টিলা, একটা কালভার্ট, বাসবন, ছোট ঘর ছোট সংসার। চা বাগানের শ্রমিকেরা আজকাল বেশ একটু পাকা ঘর বাড়িও করেছে। টিনে ঘেরা বাড়ি, নিঝুম বনের ভিতর দিয়ে যাওয়ার মতো, কোথাও কেউ নেই। চা বাগানগুলো কেন যেন পরিষ্কার হয়, খুব বেশি পাতা নিচে পড়ে থাকতে দেখা যায় না, ঠিক যেন ঝাড়ু দেওয়া। পিছনে মধ্যে একটা গাড়ি আছে, ছেড়ে দাও। ছেড়ে দিলে আটকাই দেবে যে সামনে। দেখো এখানে বট গাছ কোথায় এটা? কি হইলো এটা?
আমরা কি ছেড়ে দিয়ে আটকে গেলাম? হ্যাঁ ছেড়ে দিলাম সে ছিল না। আরে হ্যাঁ বুঝো না উনি ভাবছে একবার সোজা রাস্তা এরকম রাস্তা উনি দিছে এবার উড়ে গেছে ঠিক আছে মানে অবশেষে জানি না, আমি তো দেখতে চলে এলাম। টান টানে কি হচ্ছে? ক্লাসের কথা এই বিকালবেলা 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 ক্লাসটা এখানে না, এখন ও, আমাদের wow. গাড়িতে থাকবে, গাড়িতে ওখানে যাচ্ছে, এটা দেখো। কি সুন্দরভাবে কাটছে সাইডের ভিতরে রাখছে। বাইরে ছিলেন এই যে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, এই পাশটাতে এরা সবাই মোটামুটি বেড়া টেড়া দিয়ে রাখে না, প্রাইভেসিটা রক্ষা করছে। আমরা একটু উঁচু অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছি। আসসালাম। রাস্তা পারফেক্ট এই রাস্তা পারফেক্ট হয়ে গেছে এই পাশের এই টিলার উপরে একটা ঘর আছে, ওই যে আলো জ্বলে, আর এই পাশটাতে বাংলো করা হয়েছে। এই যে হেঁটে হেঁটে চলেছেন একলা পথে। ব্যাগ ধরাই দিছে একটা কষ্ট আছে এখানে কি উঠাতে পারলো? এই যে কতদিন পরে আসা, এই সেই পুকুর। না বাতাস দেখছেন অবস্থা, মজা। বড়টা বাজা দেবে না পুরো। এই যে আচ্ছা, আমরা তো গতবার শীতের সময় এসেছিলাম, এই পথটা দিয়ে এই কুয়াশা দেখেছিলাম। আমাদের এই যে উপরের ওইটা না, পুরনো বাংলা আগে পুরোনো বাংলোটা ঘিরে আছে। দোতলায় উঠেছি, ফণী মনসার গাছ, আর কি কি গাছ আছে এখানে, গাঁদা ফুল। আর যদি বলা ফান্ডা এই দিবসে দিয়ে আমাদের আমরা নিচে চলে যাই, আমাদের নিচে চলে যাই। না, না, না। বাংলোর এই পাশটাতে দোলনা, ডিশ, আম গাছ, গাছালি, ফুল নাই কিন্তু অনেক কলি আছে, গোলাপ কলি। এই যে আর একটা সুন্দর জিনিস, পাখির বাসা করে দেওয়া। পুরো এসেছে কিনা জানি না, আরো কয়েকটা দেওয়া যায় এক গাছে, একটা দিয়েছে, এটাও একটা ভালো ইয়ে। টিলার নিচে ওই যে বসতি, এই যে দেখা যাচ্ছে এগুলো বসতি। এই যে গান চলছে।